হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে মোবাইলের মাধ্যমে একটি ফেসবুক পেজ ডিলিট করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা তো ফেসবুক পেজ খুলে আরও সেখানে ভিডিও আপলোড বা যে কোনো অন্য কাজ করে আমরা টাকা ইনকাম করব, তাহলে কি জন্য আমরা ফেসবুক পেজ ডিলিট করব? তো দেখা যায় ভাইয়া, আমরা ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভায়োলেশন আসে বা অনেকের অনেক ইস্যু আসে, সেই ইস্যুগুলো কিন্তু কোনোভাবেই ঠিক করা যায় না। তখন আপনারা ভাবতেছেন যে এই পেজটা আর আমি রাখতে চাচ্ছি না, এই পেজটা ডিলিট করে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে সেখানে আমি আবার নতুন করে কাজ করতে চাই মনিটাইজেশনের রুলস অনুযায়ী। তাই আজকে আমরা দেখাবো যে আগের যে ফেসবুক পেজটা আছে বা আপনি যে ফেসবুক পেজটা ডিলিট করতে চান, আপনি আর কাজ করতে চান না যে ফেসবুক পেজে বা রাখতে চান না, সেটা কিভাবে ডিলিট করবেন, তাও আবার মোবাইল দিয়ে। ঠিক আছে, তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনারা আপনাদের যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে পেজগুলো আছে বা যে পেজটি আছে আপনি যেটা ডিলিট করতে চান, তো সেটি ডিলিট করার জন্য আগে আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকতে হবে। তো আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে ঢুকে যাচ্ছি। তো ঢোকার পরে আমি আমার ফেসবুক পেজের যে সেকশনটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো পেজ আছে। সেখানকার সেই পেজগুলোর মধ্যে দিয়ে যে আমার এমডি আরিফুল ইসলাম নামে যে পেজটা আছে, যে এটা আমি ডিলিট করতে চাই। তো এটা ডিলিট করার জন্য কি করতে হবে? তো এটা আমার হচ্ছে প্রোফাইল টাইপ পেজ, ঠিক আছে। তো আমি আবারও বলে নিই যে প্রোফাইল টাইপ পেজ ডিলিট করার জন্য একটা নিয়ম, আর হচ্ছে আপনার ফেসবুক পেজ মানে ওল্ড পেজ, যেটা আগে ক্লাসিক পেজ ছিল, একদম নিচের দুইটা আমার ক্লাসিক পেজ, তো এগুলো ডিলিট করার জন্য একটা নিয়ম। তো আমার যেহেতু প্রোফাইল টাইপ পেজ, তাই আমি হচ্ছে প্রোফাইল টাইপ পেজটা ডিলিট করতে হলে আমার হচ্ছে সুইচ অ্যাকাউন্ট করে সেই পেজে আমার ঢুকতে হবে। তো ঠিক আছে, তো সুইচ অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, যে এমডি আরিফুল ইসলামের নিচে সুইচ নাও লেখা আছে, এখানে সুইচ নাও যদি ক্লিক করি, তো এখানে কিন্তু আমার যে পেজটি আমি ডিলিট করব সেই পেজে কিন্তু আমি প্রবেশ করলাম। ঠিক আছে, তো এখন আমি এই পেজটি খুব সহজে আমি ডিলিট করতে পারবো। তো আবারও আপনারা সুইচ অ্যাকাউন্ট করার পরে আপনার যদি অনেকগুলো পেজ থাকে, তাহলে আপনি শিওর হয়ে নেবেন আপনার প্রোফাইলে বা পেজের নামটা দেখে। ঠিক আছে, তো আমার সব কিছু ঠিকঠাক আছে, তো আমি দেখে নিলাম। তো এখন দেখার পরে আমার হচ্ছে উপরে যে 3 লাইন বা বার্গার আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচেই দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে পেজ সেটিং নামে একটা অপশন আছে, আপনারা দেখতেছেন। তো পেজ সেটিংসে আমি প্রবেশ করলাম। তো পেজ সেটিংসে আসার পরে, তো এখানে একটু নিচে আসার পরে আপনার ফেসবুক পেজ ইনফরমেশন নামে একটা অপশন আছে। এখানে আপনারা দেখতেছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, তো আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে দুইটি অপশন আছে। একটা যদি ডিঅ্যাক্টিভেট পেজ, মানে আপনি ডিঅ্যাক্টিভেট পেজ করতে চাইলে আপনার উপরেরটাই সিলেক্ট থাকবে, আর যদি একদম ডিলিট করে দিতে চান পার্মানেন্টলি, আর কখনো আপনার এই পেজটা খুঁজে পাবেন না, কেউ পাবে না, তো তাহলে নিচেরটা ডিলিট পেজ নামে এটা সিলেক্ট করুন। তো আমি চাচ্ছি যে আমার পেজটা একদম ডিলিট করতে, তো সেক্ষেত্রে আমি এইটা ডিলিট পেজে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মানে রিজন চাচ্ছে যে আপনি কি জন্য ফেসবুক পেজটা ডিলিট করতে চান। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি না যে আপনাকে এইটাই সিলেক্ট করতে হবে। তো আমি এই যে নিচেরটা, একদম নিচেরটা দিয়ে দিলাম, আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল। ঠিক আছে, তো এটা আমি দিয়ে দিলাম। তো এখানে আসার পর আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আবার একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে, কারণ আপনার তারা যাচাই করতেছে যে আপনি ডিলিট করতেছেন এটা কি আসলেই আপনি নাকি অন্য কেউ ডিলিট করতেছে। তো আমার ফেসবুক পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। তো আমার পাসওয়ার্ডটা দেওয়া হলে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বলতেছে যে হচ্ছে ডিলিট এমডি আরিফুল ইসলাম পেজ অ্যান্ড ইনফরমেশন, মানে এমডি আরিফুল ইসলাম পেজের যত ধরনের ইনফরমেশন আছে এবং পেজটা সহ ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও দেখাচ্ছে যে এমডি আরিফুল ইসলাম যে পেজটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং আপনি যদি ডিলিট করার পরে 30 দিনের আগে আবার যদি রিকভার করতে চান, মানে রিঅ্যাক্টিভেট করতে চান পেজটা, সেটাও কিন্তু করতে পারবেন। তো আমি ডিলিট পেজে ক্লিক করে দিলাম। তো ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু সুইচ অ্যাকাউন্ট হয়ে আমার প্রোফাইলে চলে আসলো এবং আমার পেজটি কিন্তু ডিলিট হয়ে গেল। এখন যদি আমার পেজ সেকশনে যাই বা পেজের অপশনে যাই, এখন একটা রিফ্রেশ দেবো এখানে। এখন রিফ্রেশ দেওয়ার পরে দেখতেছেন যে আমার এই পেজটি কিন্তু আর নাই, তার মানে এই পেজটি কিন্তু আমার ডিলিট হয়ে গেল।
এখন এই পেজটি কিন্তু 30 দিনের মধ্যে আমি চাইলে রিঅ্যাক্টিভেট করতে পারবো, যেহেতু আমি চাচ্ছি না তো রিঅ্যাক্টিভ করতে, তাহলে এভাবে কিন্তু আপনারা পেজটি ডিলিট করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ফেসবুক পেজটি খুব সহজে ডিলিট করতে পারবেন আপনাদের মোবাইল ফোন ইউজ করে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।